নমস্কার। অন্নপূর্ণা যোজনা সম্পর্কিত আরও একটি আপডেট নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। মুখ্যমন্ত্রী থেকে সরকারের শীর্ষ মহল বারবার একই কথা বলা হচ্ছিল, কোনো যোগ্য অন্নপূর্ণা প্রাপক বাদ যাবেন না। আর সেই কথাই রাখলেন মুখ্যমন্ত্রী। 17 থেকে 20 তারিখ পর্যন্ত অন্নপূর্ণা যোজনার 3,000 করে টাকা ঢোকার কথা ছিল, কিন্তু শুধু 17 থেকে 20 তারিখ নয়, 22 তারিখেও অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে। বারবার সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল কিছুটা সময় দিন, এবং সময় দিলে যাচাইয়ের পর যারা উপযুক্ত প্রাপক তাদের অ্যাকাউন্টে টাকা প্রদান করা হবে। আর সে ঘোষণা অনুসারে টাকাও কিন্তু মিলছে। অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগ, জায়গায় জায়গায় বিক্ষোভ মহিলাদের, তাদের জন্য খুশির খবর দিলেন পশ্চিমবঙ্গ সরকার। যাদের আবেদনের স্ট্যাটাস আন্ডার প্রসেস ছিল তাদের আবেদন অ্যাপ্রুভ হচ্ছে, ঢুকছে 3,000 করে টাকা। কথা ছিল 20 তারিখ অবধি টাকা মিলবে, তবে আজ 22 তারিখেও কিন্তু অনুদান দেওয়া হচ্ছে। যোগ্য আবেদনকারীরা কোনো প্রকারেই বঞ্চিত হবেন না, সরকারের সে কথা ঠিকই থাকছে। সরকারি মহল থেকে বারবার বলা হচ্ছে বিপুল আবেদন, কিছুটা সময় লাগবে, একটু ধৈর্য রাখুন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও জানিয়েছেন এই মাসের শেষ পর্যন্ত এবং আগামীতে যাচাই প্রক্রিয়া চলতে থাকবে। আর প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে এই প্রকল্পের টাকা পাবেন যোগ্য মহিলারা। গত 20 আগস্ট অন্নপূর্ণা যোজনার সিটিজেন পোর্টাল খুলে দেওয়া হয়েছে। সেখানে দেখা যায় অনেকের আবেদন আন্ডার প্রসেস রয়েছে। অনেকের অভিযোগ আগের মাসের টাকা পেয়েছেন, কিন্তু আগস্টে আবার আন্ডার প্রসেস। প্রশাসন যে কথা বলছে তা হলো আবেদনের সত্যতা যাচাই করা হচ্ছে, তার জন্যই আন্ডার প্রসেস। সব কিছু ঠিক থাকলে আবেদনকারীরা টাকা পেয়ে যাবেন, কোনো যোগ্য আবেদনকারীর নাম বাদ যাবে না। একথা কিন্তু বারবার বলা হয়েছে। কোনো প্ররোচনা বা ভুল তথ্যের ফাঁদে পড়ে উত্তেজনা করবেন না, এমন কিন্তু সরকার আগেই জানিয়েছিল। মুখ্যমন্ত্রী থেকে সরকারের শীর্ষ মহলের তরফে বারবার বলা হচ্ছিল কিছুটা সময় লাগছে, কিন্তু কোনো যোগ্য আবেদনকারীকেই বাদ দেওয়া হবে না। আসলে লক্ষ্মীর ভাণ্ডারে বেনজল নীতি ছিল, যেখানে অভারতীয়রা, রোহিঙ্গারা ভারতীয় টাকা পেতেন, অর্থাৎ ভারতের টাকা ঘুরপথে চলে যেত সমাজ বিরোধীদের হাতে। সেই বিষয়টি যাতে না ঘটে, সেই বিষয়টি যাতে আর কোনো প্রকারে না ঘটে, সে কারণেই কিন্তু এই প্রক্রিয়া শুরু করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। এ থেকে অন্নপূর্ণা যোজনায় একটু হলেও সতর্ক দৃষ্টি দেওয়া হয়েছিল, আর তার জন্য কিছুটা সময় লেগেছিল। তবে 17 থেকে 20 আগস্ট অন্নপূর্ণা যোজনার টাকা প্রদান করার কথা ছিল, তবে শুধুমাত্র সেই 20 আগস্টেই সীমাবদ্ধ থাকেনি। আবেদন প্রক্রিয়া এখনও পর্যন্ত চলছে এবং 22 তারিখেও অনেকের অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। অনেকের আবেদন স্ট্যাটাস আন্ডার প্রসেস থেকে অ্যাপ্রুভ হচ্ছে, মিলছে টাকাও। উল্লেখ্য, 1,80,00,000 আবেদন জমা পড়েছে। 1,66,00,000 আবেদনপত্র যাচাই করা হয়েছে। 1,45,00,000 মহিলার ব্যাংক অ্যাকাউন্টে 3,000 করে টাকা দেওয়া হয়ে গেছে। 10ই জুলাই থেকে 31শে জুলাই পর্যন্ত যারা আবেদন করেছেন তাদের সংখ্যাটা 14 লক্ষ। তাদের যাচাই পর্ব কিন্তু এখনও চলছে। মুখ্যমন্ত্রী তেমনটাই জানিয়েছেন। অনেকে অভিযোগ করতে থাকেন তারা যোগ্য কিন্তু টাকা পাননি। সেই অভিযোগেরই একটা সমাধান সূত্র কিন্তু এবার বেরিয়ে এলো। সব মিলিয়ে বলা যায় যে যারা উপযুক্ত প্রাপক, মুখ্যমন্ত্রী কথা দিয়েছিলেন যে তারা কোনো প্রকারে বঞ্চিত হবেন না, এবং এবার ঠিক তাই হলো। তবে একটা কথা মনে রাখবেন, শুধু 22 তারিখ নয়, প্রক্রিয়া চলতে থাকবে এবং আগামী দিনেও অন্নপূর্ণা যোজনার টাকা প্রদান করা হবে। ধন্যবাদ। গুরুত্বপূর্ণ আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।